প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে মাছের ডিম দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তো আজকে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ মাছের ডিম নিয়ে নিয়েছি। তো এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লবণ, সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো জল ফুটতে শুরু হয়ে গেছে, এই পর্যায়ে মাছের ডিমগুলি দিয়ে দিচ্ছি। তো মাছের ডিমগুলি জলের মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় সিদ্ধ করে নেব। প্রথমেই যদি মাছের ডিমটা এইভাবে জলের মধ্যে সিদ্ধ করে নিয়ে রেসিপিটি তৈরি করা হয়, তাহলে মাছের ডিমের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেই গন্ধটা খুব সহজেই চলে যায়। তো মাছের ডিমগুলি এক পিঠ ভালো রকম সিদ্ধ হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে অপর পিঠটা উল্টে দিচ্ছি, আর অপর দিকটাও এখন 2 থেকে 3 মিনিট সময় সিদ্ধ করে নেব। তাতে করে মাছের ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। মাছের ডিমটা এদিকে সিদ্ধ হতে হতে আজকের রেসিপির জন্য একটা মশলা আমি এখন রেডি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, সাথে 3টে কাঁচা লঙ্কা আর 8 থেকে 10 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 6 থেকে 7 পিস কাজু। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। এদিকে 3 মিনিট পর ফিরে আসলাম, ডিমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছান্তার সাহায্যে একটা পাত্রে তুলে রাখবো আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। তো ডিমটা দেখুন এই পর্যায়ে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের হিসাব অনুযায়ী ছোট বড় যেমন করে খুশি পিসগুলি কেটে নিতে পারেন। তো আমি ঠিক এইভাবে করেই মিডিয়াম পিস করে সমস্ত ডিমগুলি কেটে নেব। তারপর কাটা হয়ে গেলে ডিমগুলি কিন্তু ভেজে নিতে হবে। আর ডিমের ভেতর থেকে দেখুন হালকা একটু কাঁচা আছে, তো কাঁচা থাকার জন্য কোনো অসুবিধা নেই। এটা তেলের মধ্যে ভাজলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এদিকে একটা কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন ডিমগুলি ভেজে নেব। প্রথমেই তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবেন, তারপরেই ডিমগুলি ছাড়বেন। বেশি গরম তেলের মধ্যে ডিমগুলি ছাড়লে ডিমগুলি কিন্তু ভীষণভাবে ফুটতে থাকে, তখন কিন্তু গায়ে ছিটকে আসার সম্ভাবনা থাকবে। প্রথম ব্যাচের ডিমগুলি লাল লাল করে ভেজে নিয়েছি, তো একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এখনও বেশ কিছুটা পরিমাণ ডিম রয়েছে, সেটাও এখন সেকেন্ড ব্যাচে একই রকমভাবে ভেজে নিচ্ছি। মাছের ডিম দিয়ে অনেকে অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে এই রেসিপিটি অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো ডিমগুলির এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি, আর উল্টে দিয়ে লাল লাল করে আবারও ভেজে নেব। আপনারা চাইলে শুধু ভাতের সাথে এই ডিম ভাজাটাও পরিবেশন করতে পারেন, তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। সমস্ত ডিমগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়াতে আবারও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন বেশ কিছুটা পরিমাণ পটল আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, তো সেই পটলগুলি ভেজে নিচ্ছি। আজকে পটলের সাথে মাছের ডিমের এই রেসিপিটি তৈরি করব, যেটা কিন্তু দারুণ সুস্বাদু তৈরি হয়। গরম গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি থাকলে এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিন্তু কিছু লাগবে না। পটলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে পটলগুলিকেও এখন লাল লাল করে ভেজে নিতে হবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো পটলগুলি দেখুন এই পর্যায়ে লালচে করে ভাজা হয়ে গেছে। তো তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। তো কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ আলু কেটে রেখেছি, তো সেই আলুগুলিকে এখন ভেজে নেব। আজকের রেসিপিতে আমি আলু ব্যবহার করছি, আপনারা চাইলে আলুটা বাদ দিয়ে শুধু পটল দিয়েই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, তাতে করেও রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। তো আলুগুলি দেওয়ার পর তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়ে আলুগুলিকেও লাল লাল করে ভেজে নেব।
আলুগুলিও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে রাখবো, আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি এখন করে নেব। তো ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করেছি একটা তেজপাতা, সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর বেশ কিছু গোটা গরম মশলা। তো ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে যে মশলার পেস্টটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলার পেস্টটাই এখন দিয়ে দিচ্ছি। জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। তো জারটার মধ্যে আরও কিছুটা পরিমাণ মশলা লেগে আছে, তাই আরও সামান্য পরিমাণ একটু জল এখানে ব্যবহার করলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এখন বেশ কিছু রেগুলার মশলা আজকের রেসিপিতে ব্যবহার করব। তো মশলাগুলি আমি যে সময় দিয়েছি ক্যামেরাটা বন্ধ থাকার কারণে দেখাতে পারিনি। তো এখানে আমি দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর কালারের জন্য ব্যবহার করেছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলিও এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে। তো মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নেব। তো এই পর্যায়ে দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। তো এখন আমি ভেজে রাখা আলুগুলি অ্যাড করে দেব। আলুগুলি এখন মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। আলু পটল দুটো উপকরণই খুব সুন্দর করে ভাজা আছে, তাই রেসিপিটি তৈরি হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যাবে। তো আলুটা খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখেই বোঝা যাচ্ছে আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখন খুন্তির সাহায্যে উপর নিচ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দেব পরিমাণ মতন জল। তো আপনারা গ্রেভিটা যেমন পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে এখানে জলের পরিমাণটা কম বেশি দিয়ে দেবেন। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আজকের রেসিপিটি যদি এই পদ্ধতিতে বানিয়ে নেওয়া হয় ভীষণই সুস্বাদু খেতে হয়, যেটা বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। যেহেতু আমি আগে লবণের ব্যবহার করি নেই, তাই এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম। আর স্বাদ ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনির ব্যবহার করলাম, আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, আর ঝোলও এই পর্যায়ে ফুটতে শুরু হয়ে গেছে। এখন ভেজে রাখা পটলগুলি অ্যাড করে দিলাম। তো পটল আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় রান্নাটি করে নেব। 4 মিনিট পর ফিরে আসলাম। এখন কিন্তু আলু পটল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছের ডিমগুলি অ্যাড করে দেব। মাছের ডিমগুলি দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, আর একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আরও 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব, তাহলে মাছের ডিমের মধ্যে ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আজকের রেসিপি। তো আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর একটা পাত্রে নামিয়ে নেব। এভাবে বানিয়ে ফেলুন, গরম গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করুন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।